ওয়েলকাম টু দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই আরআরবির যে রিক্রুটমেন্ট প্রতি ইয়ারে বের হয় তার একটা সম্ভাব্য নোটিফিকেশান বলতে পারো বা সম্ভাব্য কত ভ্যাকেন্সি আসতে পারে ওভারঅল পোস্ট নিয়ে, সেটা নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেটা আমি অফিসিয়াল ওয়েবসাইট ধরেই বলে দিচ্ছি, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত সেটা পাবলিশড হয়নি। অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা ক্লিক করো তাহলে সেখানে দেখতে পাবে বিভিন্ন ধরনের যে পোস্টের রিক্রুটমেন্ট সেইগুলো কিন্তু এখন ফিল আপ চলছে। যেমন এখানে দেখতে পাবে যে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে যে রিক্রুটমেন্টগুলো চলছে অলরেডি সেগুলো এখানে তোমাদের শো করবে। যেমন হচ্ছে সেকশন কন্ট্রোলার এর একটা রিক্রুটমেন্ট চলছে এবং তার ক্লোজিং ডেট হচ্ছে 14/8/2026 ক্লোজিং ডেট। এছাড়া টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এটার একটা চলছে যেটার 29/7/2026 এবং টেকনিশিয়ান গ্রেড 3 পোস্ট এটারও ক্লোজিং ডেট 29/7/2026। এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা এগুলো অ্যাপ্লাই করতে চাও। কিন্তু এটা কিন্তু নার্সিং সুপারিনটেনডেন্ট বা প্যারামেডিক্যালের পোস্ট নয়। এবার প্যারামেডিক্যাল বা নার্সিং সুপারিনটেনডেন্ট পোস্টে কতগুলো এই ইয়ারে মানে 2026-27 ইয়ারে ভ্যাকেন্সি থাকতে পারে তার একটা সম্ভাব্য লিস্ট বার হয়েছে। আমি সেইগুলো তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, তাই ভিডিওটা স্কিপ না করে দেখবে, নাহলে বুঝতে পারবে না। আর যারা চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এখানে এই নোটিফিকেশনের মাধ্যমে তোমরা দেখতে পাবে যে এখানে কি বলতে চেয়েছে। ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ এবং রেলওয়ে বোর্ড থেকে এটা হচ্ছে অফিসিয়ালি, কিন্তু এখনও যে ওয়েবসাইটটা দেখালাম সেখানে পাবলিশড হয়নি। এখানে হচ্ছে নিউ দিল্লি থেকে এটা ডেটেড 22/7/2026 একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে এটা জানানো হয়েছে। দ্য জেনারেল ম্যানেজার পি অল জোনাল রেলওয়েজ অ্যান্ড পিইউসকে কিন্তু এটা মেনশন করে জানিয়েছে। সাবজেক্টটা কি? অ্যাপ্রুভড ভ্যাকেন্সিস অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ টু বি নোটিফাইড ইন 2026। অর্থাৎ এখানে ফর্ম ফিল আপ কখন হয়? আগের বারের ভিত্তিতে বা তার আগের বারের ভিত্তিতে আমি বলছি। অ্যাপ্লিকেশান ডেট বা ফর্ম ফিল আপ মোটামুটি শুরু হয় হচ্ছে আগস্ট থেকে এবং চলে সেপ্টেম্বর পর্যন্ত। এটা হচ্ছে চলে, ঠিক আছে? মানে এটা আগের বছরের তুলনায় আমি বলছি, এটা 2025-এর বলছি আমি। এবং পরীক্ষা হয়েছিল কিন্তু এই 2026-এই, অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি কি মার্চের দিকে পরীক্ষা হয়েছিল। মার্চের দিকে পরীক্ষা হয়েছিল। 11, 12, 13 বা 10, 11, 12 এরকম ডেট ছিল, ঠিক আছে? অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশান যখন হবে, মানে যেই ইয়ারে অ্যাপ্লিকেশান হবে সেই ইয়ারে কিন্তু এক্সাম হবে না, তার পরের ইয়ারে হবে। অর্থাৎ এটা 25-26 সেশন গেল। এবারের যে এখনের যে নোটিফিকেশানটা বার হচ্ছে সেটা কিন্তু 2026-27 সেশনের জন্য। অর্থাৎ 2026-এর এখন জুলাই মাস চলছে, সেম এই আগস্ট কি সেপ্টেম্বরের দিকে ফর্ম ফিল আপ হতে পারে। সম্ভাব্য ডেট বলছি আমি, অরিজিনাল ডেট নয় বা অফিসিয়াল কোনো নোটিফিকেশান এখনও আসেনি। কিন্তু আর 27-এর সেই মার্চের দিকে গিয়ে মোটামুটি পরীক্ষা হতে পারে। এবার দেখো এখানে কি বলছে। অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিস অফ প্যারামেডিক্যাল ক্যাটেগরিজ অফ মেডিকেল ডিপার্টমেন্ট ডান বাই জোনাল রেলওয়েজ অর পিইউএস ইন দ্য ইন্ডেন্ট ম্যানেজমেন্ট মডিউল অফ HRMS হ্যাজ বিন এক্সামিনড ইন রেলওয়ে বোর্ড, ঠিক আছে? এখানে মোটামুটি প্যারামেডিক্যাল ক্যাটেগরিসের কতগুলো মেডিকেল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি থাকতে পারে তার অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং সেটা করেছেন কারা? জোনাল রেলওয়েজ বা পিইউস, যারা ইন্ডেন্ট ম্যানেজমেন্ট মডিউল অফ HRMS-এ কর্মরত রয়েছেন। ওকে, আচ্ছা, এরপরে দেখো এরপরে আর কি পয়েন্ট বলতে চাইছে। 2 নম্বর পয়েন্টটা, দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রুভ টু ইস্যু সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান, মানে এটাকে CEN দিয়ে বলা হয়। আগের বারের যে যে রিক্রুটমেন্টটা হয়েছে প্যারামেডিক্যালের সেটা কিন্তু ছিল CEN 3/2025 এরকম বলে কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়েছো, CEN 3/2025। আচ্ছা, এবারে যেটা বেরোবে সেটা হচ্ছে CEN 2026 থাকবে,
কিন্তু এখানে কিছু একটা নাম্বার 2 3 4 বা 1 এরকম কিছু একটা প্যারামেডিক্যালের জন্য হবে। এই কোডটা কিন্তু প্যারামেডিক্যালের জন্য, তাহলে এখানেও একটা কোনো কোড হবে যেটা প্যারামেডিক্যালের জন্য থাকবে। এবার কতগুলো ভ্যাকেন্সিস এরা মোটামুটি অনুমান করেছে, যেটা 600 ভ্যাকেন্সিস ইন 9 প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ। 9 প্যারামেডিক্যাল ক্যাটাগরিসে কী কী ক্যাটাগরি সেটা এখানে মেনশন করে দেওয়া আছে, সেটাগুলো বলে দিচ্ছি আমি। তাহলে শুধুমাত্র প্যারামেডিক্যাল ক্যাটাগরিসে যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট আসে তা নয় কিন্তু, মানে এই 600 ভ্যাকেন্সিটা শুধুমাত্র নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য নয়। ওকে, ফর দ্য ইয়ার 2026 অ্যাজ গিভেন বিলো। তাহলে কী কী হয়েছে সেটা দেখো। পোস্ট নেম এখানে পুরো 9 ক্যাটাগরিজ দেওয়া রয়েছে, আর 600 ভ্যাকেন্সি, টোটাল 600 ভ্যাকেন্সি 9 ক্যাটাগরিজ মিলে কিন্তু কাউন্ট করে দেওয়া আছে। এবার প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে ডায়ালাইসিস টেকনিশিয়ান। ঠিক আছে, ডায়ালাইসিস টেকনিশিয়ান যেখানে পে লেভেল হচ্ছে 6 এবং যেখানে অ্যাপ্রুভ ভ্যাকেন্সি হচ্ছে এখানে একজনকে নেওয়া হবে। এরপর হচ্ছে ইসিজি টেকনিশিয়ান। এই ইসিজি টেকনিশিয়ানের পে লেভেল হচ্ছে 4 এবং এখানে অ্যাপ্রুভ ভ্যাকেন্সি, ঠিক আছে, মানে এই সম্ভাব্য বেরোতে পারে, অ্যাপ্রুভ করেছে মানে এই সম্ভাব্য বেরোতে পারে। ঠিক আছে, এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশানে জানাবে। আবার আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আরআরবি apply.government.in এই ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করবে। 3 নাম্বার দেখো, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রুপ 2 বা গ্রেড 2, যেটা হচ্ছে পে লেভেল 3 এবং অ্যাপ্রুভ ভ্যাকেন্সি 31। নেক্সট নার্সিং সুপারিনটেন্ডেন্ট, যেটা হচ্ছে আমরা হাইলাইটেড করব। এই নার্সিং পোস্টটার জন্যই বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্যই অ্যাপ্লাই করবে, তাই এটা নিয়েই আমি কিন্তু এর পরেও বিস্তারিত ভিডিও জানাবো। এবং এখানে পে লেভেল 7, যেটা হচ্ছে তোমরা সবাই জানো যে এই পে লেভেলের জন্যই তোমরা কিন্তু এত খাটনি করো, এত পড়াশোনা করছো। এবং এখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, মানে এই পোস্ট অনুযায়ী এতগুলো ক্যাটাগরিসের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে 372, তোমরা দেখতেই পারছো। এবং এই 372টা, এটার যদি আমি প্রিভিয়াস রিভিউ দিতে চাই, প্রিভিয়াসলি কিন্তু এটা ছিল 272টা ভ্যাকেন্সি। অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা এখনও কমপ্লিট হয়নি, কিছুদিন আগে এর রেজাল্ট আবার একটা মনে হয় সেকেন্ড লিস্ট বলতে পারো, বা যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের রেজাল্ট বেরিয়েছে, সেখানে মোট ভ্যাকেন্সি ছিল 272টা, মানে সম্ভাব্য 100টা বাড়িয়ে টোটাল 372 মতো এবার বেরোতে পারে। ওকে, তারপরে রয়েছে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড, যেটার পে লেভেল 7 এবং ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্রুভড 120। তারপরে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান, যার পে লেভেল 5 এবং অ্যাপ্রুভ ভ্যাকেন্সি 25। এরপর হচ্ছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রুপ 2 বা গ্রেড 2, যার পে লেভেল হচ্ছে 6 এবং অ্যাপ্রুভ ভ্যাকেন্সি 43। এছাড়া অপটোমেট্রিস্ট, যার পে লেভেল হচ্ছে 4 এবং অ্যাপ্রুভ ভ্যাকেন্সি 2। এবং লাস্ট অফ অল ক্যাটেগরিজ হচ্ছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, যেখানে পে লেভেল 6 এবং অ্যাপ্রুভড ভ্যাকেন্সিস কিন্তু 2। এই হচ্ছে টোটাল পে লেভেল এবং অ্যাপ্রুভ ভ্যাকেন্সির গল্প, যার মধ্যে পে লেভেল 7 কিন্তু শুধুমাত্র নার্সিং সুপারিনটেন্ডেন্ট ক্যাটাগরিতেই দেখতে পাচ্ছ এবং তার ভ্যাকেন্সিটাও কিন্তু সবচেয়ে বেশি রয়েছে এইগুলোর তুলনায়। এবং টোটাল কাউন্ট দাঁড়াচ্ছে 600, এইগুলোকে কাউন্ট করে টোটাল অ্যাডিশনাল মানে টোটাল অ্যাড করে হচ্ছে 600। ঠিক আছে, তাহলে অনেক জায়গায় ইউটিউবে তোমরা এমন থাম্বনেল দেখতে পাবে যে 600+ ভ্যাকেন্সি রেলে নিয়োগ করা হবে। এটা কিন্তু একদমই বুজরুক, একদমই হচ্ছে মানে কি বলবো, যে ভিডিওটা অ্যাট্রাকটিভের জন্যই করা হচ্ছে, হয়তো মানুষকে বিভ্রান্ত করার জন্য একদম ভিডিও করা হচ্ছে যে 600+ রেলে নার্স নিয়োগ করা হবে। এটা কিন্তু একদমই নয়, পুরো নার্সিং সুপারিনটেন্ডেন্ট এখানে মেনশনডি করে দিয়েছে যে 372টা ছাড়তে পারে। এবার সেটা অফিসিয়াল নোটিফিকেশানে হয় পুরো হুবহু এটাই আসবে, না হলে কম বেশি এর কাছাকাছি থাকবে, কিন্তু কখনোই এটা ভেবে বসবে না যে পুরো 600টাই আসবে। হয়তো তোমাদের ভিডিওতে বিভিন্ন রকম বলছে, তোমরা সেটাই বুঝছো, পরে দেখছো একরকম আসছে, মনটা খারাপ হয়ে যেতে পারে। তাই পুরোপুরি ক্লিয়ার বলে দিলাম, এখানে কিন্তু 600+ ভ্যাকেন্সি শুধুমাত্র নার্সিং পোস্টের জন্য নয়, নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য নয়, এতগুলো মিলে কিন্তু প্যারামেডিক্যাল ক্যাটাগরির জন্য 600 ভ্যাকেন্সি সম্ভাব্য আসতে পারে। এবার এইটা কবে আসবে, কবে অ্যাপ্লিকেশন হয়, আমি একটা হিস্ট্রি তাও তোমাদেরকে বললাম। অ্যাপ্লিকেশন মোটামুটি
যেই ইয়ারে মানে এটা একটা এখন সম্ভাব্য বেরোলো, এরপর অফিসিয়াল নোটিফিকেশান আসবে, সেখানে ডিটেল নোটিফিকেশান একটা পিডিএফ আকারে তোমরা ডিটেল নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে। ওটা নিয়েও আমি একটা ভিডিও করে দেব। সেখানে মোটামুটি আগের ইয়ারগুলো অনুযায়ী যদি বলি, আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ হয় এবং পরের ইয়ারের মার্চের মধ্যে মোটামুটি পরীক্ষা হয়, নাহলে ফেব্রুয়ারি, নাহলে মার্চ। ওকে, তাহলে এখানেও যদি আমরা হিসাব করে দেখি তাহলে জুলাই মাস চলছে, অর্থাৎ এরপরে আগস্ট, তারপরে সেপ্টেম্বর, তার মধ্যে অ্যাপ্লিকেশান চলতে পারে এবং তারপরেই পরবর্তী ইয়ার 2027-এ কিন্তু এক্সামটা হওয়ার চান্সটা রয়েছে। তাহলে কত কি ভ্যাকেন্সি আসতে পারে, কবে কি অ্যাপ্লিকেশান হবে, কবে এক্সাম হতে পারে, কি সিলেবাস নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। এইখানে বলছি না, সিলেবাস রিগার্ডিং আরআরবি সিলেবাস রিগার্ডিং কিন্তু আমি আলাদা একটা ভিডিও করব এবং আরআরবির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর আমি একটা সলিউশন করে দিয়েছিলাম। পিওয়াইকিউ এই আগের বারে যেটা পরীক্ষা হলো, মানে 2025-26 সেশনে ধরলাম, সেই পিওয়াইকিউ নিয়ে কিন্তু আমার টোটাল ভিডিও 100 নাম্বারের পুরো টোটাল ভিডিও। 100 নাম্বারে পরীক্ষা হয়, 100 নাম্বারে এক নাম্বারের একটা করে কোশ্চেন থাকে, তাহলে 100টা কোশ্চেন, 100 নাম্বারের কোশ্চেন। এখানে 70, আমি তাও একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি, এখানে 70 হচ্ছে নার্সিং পার্ট থেকে আসে, এবং 30 হচ্ছে নন নার্সিং পার্ট থেকে আসে। ওকে, এবং আমাদের এখন কিন্তু গ্রেড 2 ব্যাচ চলছে, আমাদের 360 নার্সিং একাডেমি, আমাদের কোচিংয়ের নাম 360 নার্সিং একাডেমি। এবং এই 360 নার্সিং একাডেমিতে এখন কিন্তু আমাদের WBHRBর ব্যাচ চলছে এবং আমরা আরআরবির এর আগে 2টো ব্যাচ পড়িয়েছি, কিন্তু এটা নিয়ে 3 নাম্বার ব্যাচ হবে, আমরা স্টার্ট করব। এর আগে আরআরবির 2টো ব্যাচ হয়েছে, এটা যদি আমরা পুরো নোটিফিকেশান পেয়ে যাই বা আর কিছুদিন পর থেকেই আর একটা ব্যাচ স্টার্ট করব। তোমরা এনরোলমেন্টের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমরা এটা নিয়েও কিন্তু ব্যানার বানাবো, সেই ব্যানার ওয়াইজ তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ওকে, যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো।